ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল কিন্তু আমার স্নান করে আমি কাছাকাছি করে আমার এই কাজটা হয়ে গেছে। এবার কিন্তু আমি তারপরে একটু ছাদে এসেছি। ছাদে জামা কাপড় মেলতে এসে কিছু বাগানে দেখো জলও দিয়েছি, গাছে জল দেওয়াও হয়ে গেছে। এসে দেখছি বেশ কিছু বেগুন হয়েছে, ছোট ছোট খুবই সাইজে, কিন্তু ছোট্ট গাছ, আমার গাছ বেশি ঝাঁকড়াও না। সেই আন্দাজে 3টে বেগুন হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর লঙ্কা তো হয়ই, তোমাদের সেটা শেয়ার করেছি। আমার লঙ্কা হয়, লঙ্কা গাছে লঙ্কা হয়। আর হচ্ছে কিছু ফুল, খুবই সামান্য ফুল হয়। আমার একটা ছোট্ট ছাদে ছোট্ট বাগান, সেখানে কিন্তু খুবই অল্প অল্প জিনিস হয়, কিন্তু আমার বেশ ভালোই লাগে। যেহেতু সবুজ সবুজ জিনিস কিন্তু সবারই দেখতে বেশ ভালো লাগে। আমার এই ছোটোখাটোর মধ্যে আমি খুব যত্ন করি তাও না, কিন্তু যা ফোটে আমার কিন্তু তাতেই আমি স্যাটিসফাই। সেই জন্য তোমাদের সাথেও মাঝে মাঝে আমার ছাদ বাগানটা তোমাদের দর্শন করাই, যাতে তোমাদেরও আমার সাথে তোমাদেরও বেশ ভালো লাগে, বা আমি আমার ভালো লাগার জিনিসটা তোমাদের সাথে ভাগ করতে পারি, এটাই ভালো লাগে। মেয়ে আজকে 3তলায় ঘুমিয়েছে, আর এখন নিচে নামছি। তারপরে কিন্তু রান্না বান্না শুরু হয়ে যাবে। আজকে কিন্তু স্পেশাল অনেক ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ভালো লাগবে ব্লগটা। আজকে রান্না বান্না বেশ কিছু আছে, দেখতে থাকো। এখন করব হচ্ছে বেশ স্পেশাল আছে রান্নাগুলো। আজকে করব হচ্ছে, এখন করছি ছোলেটাকে কিন্তু আমি দেখো মোটা মোটা বেশ বড় বড় যে চানাগুলো হয় সেগুলো, এগুলোকে ছোলে বাটোরা, মানে ছোলে করার জন্য যেটা হয় সেটাই করব আমি এখন। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, পরের দিন আমি কিন্তু এটা করছি। রাতে ভিজিয়ে রেখে সকালে করছি। প্রেশারে বেশ কিছুক্ষণ কিন্তু আমি বয়েল করে নেব, কারণ এই প্রেশারে যদি সিটি মেরে নাও তাহলে কিন্তু কুকটা বেশ ভালো হয়। আর ডাল এই সমস্ত ডাল কিন্তু একটু গলে গেলে তাহলে সেই ডালটা খেতে টেস্টি হয়। এখন দেখতেই পাচ্ছ কি কি নিয়েছি হচ্ছে কালো জিরে আর নুন, আর নিয়েছি দই, আর নেব হচ্ছে ধনেপাতা নিলাম। সব দিয়ে একসাথে আমি দই দিয়ে আমি ময়দাটাকে মাখবো, কিছুটা জল মিশিয়ে ময়দাটাকে কিন্তু আমি মেখে নেব। দই দিয়ে আগে ময়দা বেশ কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। বুঝতে পারছো কি করছি হচ্ছে নানটা খেতে বেশ ভালো লাগে, কারণ নানের মধ্যে কিন্তু একটুও তেল হয় না, তেল লাগে না। আমি করব বাটার নান, দেখতে থাকো কিভাবে কি করছি। মেখে নিয়েছি দেখো। আর এদিকে চাটু বসিয়ে দিলাম, লোহার চাটু। তারপরে নানটাকে দেখো বেলে নিচ্ছি, এরকম বেশ যেরকম লাচি সেরকম লম্বা লম্বা করে একটু বেলবে, গোল করে বেলবে না, লম্বা লম্বা বেলবে। নানের মতো দেখতে হবে, তাহলে খেতেও কিন্তু খুবই ভালো হয়। ঠিক এইভাবে তোমরা করতেই পারো। এই গরমে কিন্তু একটা বেশ ভালো ব্রেকফাস্ট হোক বা ডিনার, বেশ ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে করে দেখো, গরমকালটা বেশ জমে যায়। দেখো এইভাবে বেলে নিয়ে আমি লোহার চাটুতে বসিয়ে দেব। খালি চাটুতেই কিন্তু বসাবো, কিন্তু তার আগে দেখো কি দিচ্ছি। থালার মধ্যে নিয়ে নিলাম, থালার মধ্যে নিয়ে আমি এক পিঠে একটু জল দেবো। দেখো চামচ দিয়ে কিছু কয়েক ফোঁটা জল দিয়ে 4-5টা শুধু লাগিয়ে দেবে, আর মাঝখানে একটুখানি দেবে, দিয়ে লোহার চাটুতে যাতে এটা বসে যায় সেই জন্য জলটা দেওয়া। দিয়ে এবার আমি এটাকে কিন্তু ধরে উল্টাবো আগুনের মধ্যে, ডাইরেক্ট আগুনটাকে একদম গ্যাসটাকে বাড়িয়ে দেব। ঠিক এইভাবে চতুর্দিকে আমি আগুনটাকে দেখো সরিয়ে দিচ্ছি। ঠিক একটু লেগে লেগে যখন পুরো মানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে নানটা হয়ে এসেছে। নানটা কিন্তু এইভাবে উঠেই আসবে অটোমেটিক্যালি। এইভাবে দেখো 4-5টাকে আমি আগে পুড়িয়ে নিচ্ছি, তারপরে ঠিক এইভাবে ছেঁকে নিচ্ছি, পুড়িয়ে নিচ্ছি বলতে ছেঁকে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল তাহলে একটা নান। এভাবে আমি প্রত্যেকটা নান রেডি করব। আর দেখো কি দিচ্ছি,
বাটার নান বলেছি, এখানে কিন্তু একটু বাটার দেবে না, ফালতু ওয়েস্ট হবে। এর মধ্যে দেখো আমি কিছু করে রেখেছি, আরও করব। দেখো বাটারটা কিন্তু হটপটের মধ্যে যখন আমি নানটা রেখেছি তখনই বাটারটা ছড়িয়ে দেবে, তাহলে কি হবে, স্মেলটাও থাকবে আর গরমে বাটারটা কিন্তু গলেও যাবে, মেল্ট হয়ে যাবে পুরো। ঠিক এইভাবেই এক এক করে আমি প্রত্যেকটা নান আমি রেডি করে নেব। আর বারবার বলছি, লোক আসলেও গরমকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকমভাবে নান যদি করে খাও তাহলে কিন্তু পেটও ভরে আর খুবই হেলদিও হয়, কারণ হেলদি বলছি একটাই কারণে, তেল লাগছে না। এর মধ্যে আমি দেখো নানটা দেওয়ার পরেই বাটারটা দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো। এইভাবে প্রত্যেকটা নান রেডি করব। দেখো আরেকটাও করছি তোমাদের সামনে, হয়ে গেল, এটাও হয়ে গেল। একদমই চটজলদি হয়, খুবই হয় চটজলদি, কিন্তু একটু কষ্ট, যেহেতু লোহার কড়াই একটু উল্টাতে হয়। আর এদিকে চানা মশলা কিন্তু রেডি হয়ে গেল। চানা মশলার রেসিপিটা দিলাম না তোমাদের, যদি দেখতে চাও অবশ্যই কিন্তু পরে এই চানা মশলাটা আমি আবার কোনো ব্লগে নিয়ে আসব। দেখো এইভাবে বাটিতে সার্ভ করে নিয়েছি নান আর হচ্ছে চানা মশলা। ব্যাস, আজকে কিন্তু ব্রেকফাস্ট ও ডিনার একদম জমে যাবে।